আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বার্তা সংবাদে। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাটি ঐতিহ্যবাহী এলাকা। এই কুমারখালীতে জন্ম বীর বিপ্লবী নেতা বাঘা যতীনের। কুমারখালীতে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। কুমারখালী রয়েছে সাধক লালন শাহের পদচারণা ও তাঁর মাজার। বাংলাদেশের প্রথম সংবাদ প্রকাশক কাঙ্গাল হরিনাথের বাড়ি এই কুমারখালীতে। সাহিত্যিক মীরম শরফের বাস্তুভিটাও এই কুমারখালীতে। তাছাড়া এই কুমারখালীতে কয়েকটি উল্লেখযোগ্য স্কুল প্রতিষ্ঠান, যেমন মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ MN হাই স্কুল, কুমারখালী JN হাই স্কুল, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয় এবং একটি সরকারি কলেজ রয়েছে। এইসব প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষ করে অনেক শিক্ষার্থী ভালো প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে বা ভর্তি হয়েছে। এ কোটা ভিত্তির কারণে একজন মেধাবী ছাত্র ভালো রেজাল্ট করেও অন্য কোন ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না, অথচ একজন খারাপ ছাত্র খারাপ রেজাল্ট করেও কোটা ভিত্তির কারণে ভালো জায়গা ভর্তি হতে পারছে। যানজট সৃষ্টি হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য প্রশাসন, পুলিশ ভাইয়েরা সদা প্রস্তুত রয়েছে। শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের আবু সাইদ ভাইসহ 6 ভাইয়ের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই আন্দোলনের জন্য। শিক্ষার্থীরা আরও বলেন, আমরাও আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দাবি আদায় করব ইনশাল্লাহ। শিক্ষার্থীরা আরও বলেন, আমরা যখন সাধারণ ছাত্র ছাত্রী লেখাপড়া শিখে তো বেকারই থাকব, সেই কারণে আমরা আন্দোলন করেই মারব। পল্লী বার্তা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।